হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডলি দাস অফিসিয়াল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা আজকে চলে এসেছি পুরুলে পিকনিক করতে, সব বন্ধুরা মিলে, পরিবার মিলে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো চলো বন্ধুরা, তোমাদের আগে এদিকের ভিউটা আগে দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এইখানে একটা মন্দির রয়েছে। এই দেখো একটা ভাঙা নৌকা দাঁড় করানো আছে, ওটাকে সারাই করা হচ্ছে। আর এই দেখো কতগুলো নৌকাকে নোঙর করা রয়েছে। এদিকে একটা ভাঙা নৌকা দাঁড় করানো রয়েছে আড়াআড়িভাবে। আর এইখানে আর কারা পিকনিক করবে তাদের বার্নার টার্নার সমস্ত ডেকোরেটরের জিনিসপত্র যাচ্ছে। আর এইখানে মা গঙ্গা রয়েছে। তো এখানে লেখা আছে পিকনিক স্পট। তো আমি তোলার চেষ্টা করেছি। মা গঙ্গা ছাড়াও আরও কিছু ঠাকুর রয়েছে, কিন্তু বুঝতে পারিনি এমনভাবে করা আছে। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না। আর এইদিকে মন্দিরটা হচ্ছে, মন্দিরটা কমপ্লিট হয়ে গেলে ওইখানে ট্রান্সফার করে দেওয়া হয়ে যাবে। এই দেখো দুটো বদমাস গাড়ির ভিতরে বসে আছে। এই গাড়ির ভিতরে বসে আছে আমার ছেলে আর সঙ্গ ছেলে বাইরে ছিল। আর এদিকে আমার বর দেখো মাংস ধুতে আরম্ভ করে দিয়েছে। এদিকে সুজাতার পর সবজি কাটছে। আমাকে কেটে দিতে বলছিল, কিন্তু আমি ভিডিওটা কাটিনি, কারণ খুব একটা খারাপ কিছু ছিল না এর মধ্যে। আর এদিকে আমাদের পকোড়ার জন্য চিকেনটা ম্যারিনেশন করা হচ্ছে। আমার জামিদার ডিম ডিম ফাটানো ভালো পারে বলছি। আগে ডিম হয়েছে না আগে মুরগি হয়েছে জামিদা? হ্যাঁ, আগে ডিম না আগে মুরগি? আগে মুরগি, তারপরে ডিম। মুরগি মুরগিটা এমনি অটোমেটিক সৃষ্টি হয়েছে। বিজ্ঞান অনুযায়ী ডিমটা আগে। কেন বিজ্ঞান অনুযায়ী? আর বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে যে ডিম আগে না মুরগি আগে, এটা কমেন্ট করে বলো কিন্তু। তো এদিকে চিকেন পকোড়া করার জন্য ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে গেছে। জামিদার অ্যাসিস্ট্যান্ট বসে গেছে। দাদা বসো না। দাদা এরা কি তোর বর কি আর বসবে না নাকি? আরে খালি ফোন করতে ব্যস্ত। তো এদিকে বিচ্ছু দুটো দেখো ওদিকে দাঁড়িয়ে রয়েছে। একবার নাড়া না দেখবে বলছে। এদিকে পকোড়ার জন্য তেল গরম করতে বসে দিয়েছে, আর তেলে কি পড়ে গেছে তুলছে আমার বর। তো এদিকে বাচ্চাদের ঝাল ছাড়া পকোড়া দেওয়া হয়েছে। বাবাই খাবি না? আর এদিকে দেখো বন্ধুরা, আমার বর পকোড়া ভাজছে। তো এদিকে পেঁয়াজ ধনেপাতা কুচিয়ে মুড়ি মাখানো হচ্ছে। তো সুজাতার বর সব কুচিয়ে দিচ্ছে। তো এদিকে জামিরদা ফোনে কথা বলছে, আর ওইদিকে দেখো সঙ্গর বড় বসে বসে ফোনে কথা বলছে। আমি একটু জুম করে দেখালাম। আমার ছেলে এখন টিফিন চলছে, শুকনো মুড়ি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর সরিষার তেল, সঙ্গে পকোড়া আছে, কিন্তু পকোড়া মুড়ির সাথে কেউ খাবে না। যে যার কাজে ব্যস্ত।
কাজ সব করতে হবে, সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। কি বাবা কি একটু আমাদের পাশে আরও সব পিকনিকের লোক এসছে গাড়ি ভর্তি হয়ে বক্স নিয়ে। যাও আসছি। এদিকে দেখো বন্ধুরা সবাই নৌকাটাকে উপরে তুলছে, তো সবাই মিলে একজোট হয়ে বাইকটাই না ফেলে লাগছে বলো বন্ধুরা দেখতে। তো তোলা হয়ে গেছে। 250 টাকা ভাড়া দিয়েছি, চুপ করে বস। আর এদিকে দেখো বন্ধুরা মাংসটাকে ম্যারিনেশন করে রেখে দেওয়া হবে। তো এতে গেছিলাম নইনানে এক সময়, ও সব বক্স ভেঙে সব ডেরে যেতে ফেলে দিয়েছে, তখন খাল ছিল দু সাইডে সব ফেলে দিয়েছে, যত খাবার দাবার সব দুবাটি দাও না, যা দেবে পরে দিয়ে দাও ওই রকম দিয়েছি, ওরা দাও ব্যাস। আরে অনেক পড়ে গেল, পেঁয়াজ যাবে তো, না থাক না, অল্প না মাংস এদের গাড়ি গিয়ারে পরে সব রেডি আমি হলো, তো বলছি চানাচুরের প্যাকেট কাটাকুটি হলো, গ্লাস রেডি হলো। একটু গিয়ে বলে দিই ভাই কিছু দেখো বন্ধুরা ওদের পার্টি শুরু হয়ে গেছে। আদাটা মনে অনেকটা এই আদাটা কম দাও, থাক 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 দিও না, না রে আরেকটু দে, তেতো হয়ে যাবে। আর দিস না 3 কিলো তো তোমারটা মামা এ আছে বলে ম্যারিনেট করে আছে বলে ওরা মনে হচ্ছে কি বাদ দেবো? থাক 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 ঠিক আছে 3 কিলো তো ওরা সরষের তেলটা দাও না, কি গো? আচ্ছা নুন দিলি, রসুন দিয়েছে, আদা রসুন সব দেওয়া হয়ে গেছে। সব আস্তে আস্তে ভেবে চিন্তে দাও। ভেবে চিন্তে দে, ভুলে যাবি। আজকে মুড়ি চানাচুর খেয়ে ঘরে যেতে হবে না তো? না গো, গায়ে কাকিয়ে দেবে তো। এই বোতলটা না, তুই যদি বোতল আনতিস, এই বোতলটাই দিয়ে দেবো। হ্যাঁ ঢেলে দে, কেন ওটা ওটা রাখো রাখো, এটাই দিয়ে দেবো। আরে ওটা ওখানে এই এর উপর রাখো না। না না না, দাও না, তেলটা ঢেলে দিচ্ছি, দাও আমাকে, দাও বোতলটা দাও। এই এর বড় হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর। পড়ে গেছে। এই তো কাশিমা হাত বাড়াও। উল্লাস উল্লাস। আচ্ছা এবারে গড়াগড়ি খাচ্ছে। সেবারে গড়াগড়ি খাচ্ছে। চলো উঠে বে। ছাতাটা এবার ঝুল, এই দেখ ভোগ ঝুল ঢেলে দে, ওটা উপরে থাকবে। চোখের মধ্যে সর্ষের তেল লেগেছে, কিসে বাবা তেল লেগেছে চোখে, মাখতে বলেছে মেখে নিয়েছে। জ্বালা করছে। আর এদিকে ভাজাভুজি শুরু করে দিয়েছে, এদিকে গাজর ভাজা হচ্ছে। ওটাই ভালো উঠবে, তেল উঠবে। আরে ভাজা হয়ে যা, তোমাকে নিতে পারকে হবে, ওটা না ধুয়ে নিতে হবে, বসে যাবে না রে বেসনটা। এই মাথার চুল হ্যাঁ নিয়ে না, ও আমাকে এ করবে, আমারই দাও। এই বাবা ওকে গ্যাসে কাছে শুতে বল না রে ঢলি। আর এদিকে দেখো আমাদের ফ্রাইড রাইসের সমস্ত রকম আইটেম সব ভাজাভুজিও হয়ে গেছে, ভাজা হয়ে গেছে ঘিটা দিয়ে। এবার মাখিয়ে নেবে। চাটনি করা হচ্ছিল, ভরে গেছে, বেশি যায়নি, অসুবিধা নেই, সামান্য গেছে। আর এদিকে পাঁপড় ভাজা হচ্ছে। কাগজে তোলা আছে, সেই দিকে দেখো বন্ধুরা নাচ শুরু করে দিয়েছে মাথায় গ্লাস নিয়ে। বাহ, খুব সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা, দারুণ লাগছে দাদাটা। শুরু হয়ে গেছে ওদের নাচ।
এইদিকে মাংস কষা হচ্ছে। তো এদিকে আমাদের রান্নাবান্না সব সুজাতাই করেছে, আর বর সমস্ত কিছু কাটাকুটি করেছে, আর কাটাকুটিটা সবাই মিলে করা হয়েছে। এখানে আমরা একটু ডান্স করে নিচ্ছি। सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আর এদের নাচটাকে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এদের কী অবস্থা, দেখে বুঝতেই পারছো তোমরা, কে গামলা কে জল। তো এবার হয়ে গেছে, এবার আমাদের মানে রাইস ফাইস সব পরিবেশন করা হবে। তো থালায় সব বেড়ে নিচ্ছে। পাতা কিনে আনা হয়েছিল। এই দেখো মাংস কষা। তো আমরা সব খেতে বসে পড়েছি, শুধু এবার পাওয়ার অপেক্ষা। তো দূরে দিয়েছে বন্ধুরা, আমরা রেডি, কিন্তু খেতে পাচ্ছি না, কেউ তো এখনো খায়নি। তো দেখো বন্ধুরা, আমি মাখানো শুরু করে দিয়েছি। সত্যিই কিন্তু দারুণ হয়েছে। সুজাতার হাতে জাদু আছে, দারুণ হয়েছিল। রাইসটাও দারুণ হয়েছিল, মাংস কষাটাও হেভি হয়েছিল। এবার লঙ্কা দিচ্ছে, কারণ লঙ্কা লাগবে। দারুণ হয়েছে, দারুণ। তো সঙ্গের অবস্থা কি দেখো পাতের। আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বাকি আছে, চাটনি পাঁপড় খাচ্ছি। শেষ, আমার খাওয়া দাওয়া শেষ। আমার বড় ভাই একটু নিচে দেখাল জামিনটা। সবাই খুব মজা করেছে। তো আমরা একটু ছবি তুলে নিচ্ছি সবাই মিলে, একটা ভিডিও করে নিলাম। পিকনিকে এসে দারুণ মজা হয়েছে বন্ধুরা। আর এই দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। দিনটা আজকে আমাদের খুব ভালোই কাটলো মোটামুটি। তো এবারে যাওয়া হচ্ছে রায়পুরের নদীতে নৌকা চড়তে সবাই যাওয়া হচ্ছে। তো আমরা জামিনদার গাড়িতে করে বেরিয়ে পড়েছি। আর এই দেখো পাশে নদী, রাস্তার পাশে নদী, কত সুন্দর লাগছে না? দেখতে পাচ্ছ বন্ধুরা? সত্যি সবাই মিলে এরকম পিকনিক এলে ভীষণ আনন্দ হয়,
খুব মজা লাগে। আর এইরকম হয় যদি নদীর ধারে, তাই না, খুব ভালো লাগে। শাওনের সঙ্গ আর ওর বর ওরা স্কুটিতে করে যাচ্ছিল, আর আমরা সবাই বলতে আমি, আমার বর, ছেলে, জামিনদার মেয়ে আর শিম্পি, এরা আমরা সবাই জামিনদার গাড়িতে করে যাচ্ছিলাম। আর সুজাতার বর পিছনে আছে ওদের বাইকে। সঙ্গ মাঝে মাঝে ঘুরে দেখছে আমরা সবাই আছি কি। এই যে ধরো স্লিপ ফিলিপ খেয়ে গেলে আপ ডাউন 20 টাকা। আমার ভয় লাগে। দেশি রূপে সব বিদেশিদের নিয়ে ঘুরছি। বাংলা খুব একটা ভালো বলতে পারে না, একটু আগে বলছিল বাংলার মামাসি উচ্ছন্ন করছিল বাংলাই থেকে, তো একটু আগে বলছিল জানি না, বলো কিছু বলো, কি বলছিলে? বাপ রে বাপ, कहाँ से आते हैं? আই এম নট কি জানি জানি জানিনি বাবা, বাপ বয়সে এরকম কোনোদিন কোথাও শুনিনি, বুঝতে পারছি না। বিদেশি ম্যাডামের, বিদেশি সাহেব, উনি এই কথার ব্যাপারটা জানবে, ব্যাপারটা উনিই জানবে। অ্যাকচুয়ালি ম্যাডাম কি বললেন একটু বলবেন আমাদের, আমরা তো বুঝতে পারিনি। समझ रहे हो आप? समझ रहे हो? নাইস কোচিং, তো নাইস দিয়ে হয়ে যায় দিনের জন্য না। ওই মানে বোঝা যাবে না, তাই তো? ও নাইট, এটা সরি নাইটে বোঝা যায়। অন্ধকার হলে তবে অন্ধকারে পরে এই পুরো বাংলা ভাষাটা বুঝে আসবে। তো এখন আমরা বাংলায় ট্রান্সলেট চলে আসবে। এখন আমরা নদীর ধারে বসে আছি সবাই মিলে। নদীর ধারে নয়, নৌকায় বসে নদীর ধারে নৌকায় বসে আছি, সরি। কিছুক্ষণ পরে আমরা সুইমিং করব। কিছুক্ষণ পরে না না কিছু বলবে, একটা বিদেশি ম্যাডামের বিদেশি বন্ধু, বলুন আপনি কিছু বলুন। অ্যাঞ্জেলিনা জলি, অ্যাঞ্জেলিনা, এটা জলি নাকি? অ্যাঞ্জেলিনা জলি, জলি, ও ডলি, না জলি ডলি, ডলি। সবসময় জলে ওঠে। আপনি বলুন, এই হচ্ছে জলি আমাদের, তুমি কিছু সবসময় বলো। জলে। বাস সবসময় জলে। ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল, আমার চ্যানেল না, এই মেয়েটার চ্যানেল, জলি জলি মিস জলি। মিস জলি, এই মেয়েটার চ্যানেল। এই জলি না আমরা জলি। সরি ডলি, ডলি। আমরা এসেছি মোটামুটি নৌকার মধ্যে বসে পড়েছি সবাই।
সব পরিবারে বন্ধু বান্ধব সবাই মিলে। একজন আমাদের মধ্যে বলেছে আমি ভিডিওর মধ্যে নেই, এই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা বলেছে ভিডিওর মধ্যে নেই, ধরে নিও তোমরা নেই। মিস ডলি, মিসেস ডলি। না মিস নেই, ও মিসেস হয়ে গেছে। কে বলছে তাকে একবার দেখাও, কে বলছে কথাটা? হ্যাঁ সেই তো, কে বলছে? ঢুকো নাকি? দেখেছো আমি? এই লোকটা একটু লজ্জা পাচ্ছে। হ্যাঁ, মাল ভিতরে ভিতরে দাঁত বের করেছিল, মাল কাপড় সরাতেই চেনা গেছে। আমরা এখন রায়পুর থেকে বেরিয়েছি, জানি না কোথায় যাব, সুস্থ সবাল বাড়িতে ফেরত দিলেই চলে যাব। তো বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থেকো। তো দেখো বন্ধুরা, নদীর জলটা কত সুন্দর লাগছে, আর এ ভয়েতে চাপটে ধরে আছে। আর আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আমরা পিকনিক শেষ করলাম, এবার আমরা প্রত্যেকের জায়গায় বাড়িতে ফেরত যাব। আমরা সবাই মিলে একসাথে আনন্দ সারাদিন ভর করলাম, এবার আমাদের গন্তব্য বাড়ি। তো সবাই মিলে একবার লাস্ট সবাই টাটা দিয়ে দিলাম, টাটা টাটা।